হ্যালো গাইস, ইটস মি আব্দুল্লাহ নোমান আখান্ড অ্যান্ড আজকে বলতে বলতে আমরা ব্লগ থ্রিতে চলে এলাম এবং আজকের ব্লগে আমরা এসেছি লালমাই। আমরা লালমাই স্টেডিয়াম, লালমাই স্টেশন, লালমাই স্কাউট মাঠ এবং লালমাই পাহাড় এই জিনিসগুলো দেখব। আর আপনারাও আমাদের সাথে জিনিসগুলো দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে লাইক মেরে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি লালমাই রেল স্টেশন। আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে স্টেশনটা, এটা যদিও এখনও কাজ শুরু হয় নাই, কাজ চলতেছে। আর স্টেশনটা খুবই সুন্দর এবং অসাধারণ। বাংলাদেশে এই ধরনের স্টেশন অনেক কম। এখানকার যিনি এমপি, মাননীয় অর্থমন্ত্রী যাকে আপনারা চিনেন, লোটাস কামাল, তিনি এই কাজটি করেছেন। খুব সুন্দর একটি স্টেশন, আপনারা দেখলে বুঝবেন। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। অনেক সুন্দর একটি জায়গা, অবশ্যই উপভোগ করবেন। আর এখানকার যে পরিবেশটা খুব সুন্দর, আপনারা দেখেন। গাইজ সত্যি এখানকার যে প্ল্যাটফর্ম যে এত সুন্দর, আপনারা না আসলে কখনোই এটা উপভোগ করতে পারবেন না। বাংলাদেশের মতো একটা দেশে এরকম এখন ধরতে গেলে বাংলাদেশে এইসব জিনিস খুবই সাধারণ, কারণ বর্তমানে এইসব জিনিস অ্যাভেলেবেল বাংলাদেশে তৈরি করা হচ্ছে। কারণ বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, এখন বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশের মতো কাজ করে যাচ্ছে। আর এটাই তার প্রমাণ, যা আপনারা সুন্দর এবং অনেক বড়। এই এলাকার কয়েকটা শহীদ মিনারের মধ্যে এটা অনেক বড় এবং অনেক জনপ্রিয় একটি শহীদ মিনার। আর এর সামনেই স্টেডিয়াম, লালমাই স্টেডিয়াম। আপনারা অবশ্যই স্টেডিয়ামটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি লালমাই স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বিশাল বড় মাঠটা, এটাই লালমাই স্টেডিয়াম নামে পরিচিত। এখানে কয়েকদিন আগে খেলা হয়েছিল, জাতীয় দলের ক্রিকেটাররা এসে খেলেছিল। আপনারা দেখুন, মাঠটা অনেক বড়, বিশাল। যদি এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, কিন্তু তারপরেও এটা অনেক বড় একটি স্টেডিয়াম। আশেপাশে কয়েকটি স্টেডিয়ামের গাইজ, আমি এখন যেখানে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন, এটাই হচ্ছে সেই লালমাই কলেজ। আর এই এলাকার অনেক সুনামধন্য একটি কলেজ। এর প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার। তিনি শুধু এই এলাকায় একটা নন, আরও কয়েকটি বিষয় শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগেই তৈরি করেছেন। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন বর্তমানে সরকারের আয়ত্তে, অর্থাৎ সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটা অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে ভবনটি, আপনারা দেখতে বুঝতে পারছেন, 5 তলা ভবন, অনেক বড়। এই এলাকায় এরকম একটি ভবন, আসলেই এটা এলাকার বলতে পারেন যে এক ধরনের সৌভাগ্য। আমার নিজেই গর্ববোধ করছি আমি এই এলাকায় জন্মগ্রহণ। Good vibes only, everywhere I go. Let's kick it, girl, you might kill it, dough. Take you places never been before. Don't worry, baby, let's take it slow. Hold my hand and get ready to go. Oh, girl, you're the captain, let me. গাইজ, আমরা এখন আছি লালমাই পাহাড়, যেই পাহাড়ের নাম আপনারা অবশ্যই শুনেছেন। এখন প্রচুর শীত, যার কারণে আমি সোয়েটার বানিয়েছি।
মানে পুরো চারদিকে শুধু গাছপালা, অনেক ঠান্ডা পড়তেছে। আর আসলে আমরা পাহাড়টির একদম উত্তর পাশে আছি, আর অনেক বিশাল বড় পাহাড়টা। আপনারা আসলে অবশ্যই দেখবেন লালমাই পাহাড়, লাল মাটির পাহাড়, অনেক সুন্দর পাহাড়টি। আমি খুবই মুগ্ধ হয়ে গেছি পাহাড়টিকে দেখে। হ্যালো গাইস, আমরা এখন আছি বাংলাদেশ অঞ্চল স্কাউট কুমিল্লা অঞ্চল। আর এটা এই যে লালমাইতে এটা অবস্থিত। আপনারা লালমাই আসলে অবশ্যই এটা দেখবেন। লালমাই পাহাড়ের সাথেই, অর্থাৎ লালমাই পাহাড়ের মধ্যেই এটা অবস্থিত। এই আশেপাশে স্কুল থেকে, দূর দূরান্তে স্কুল কলেজ থেকে এখানে ক্যাম্প তৈরি করা হয় প্রতি বছরই এখানে। কিন্তু এবার করোনার কারণে মেবি এবার বন্ধ আছে। আপনারা আসলে অবশ্যই এই স্কাউট মাঠ ঘুরে যাবেন। অনেক সুন্দর একটি ভবনটা অনেক সুন্দর। গাইজ, বলতে বলতে আজকে আমার ব্লগ প্রায় শেষ পর্যায়ে। আসলে বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ। এই বাংলাদেশে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যার মধ্যে লালমাই একটি। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, ঘুরবেন। এখানে অনেক পর্যটন জায়গা রয়েছে, আপনারা আসলেই দেখতে পাবেন। আসলে এই লালমাইটা আমার বাড়ির পাশেই। আমি নিজেকে অনেক গর্ব মনে করি যে আমি এরকম একটি জায়গায় জন্মগ্রহণ করতে পেরেছি। আর আপনারা সবসময় ঘুরবেন, দেশের বিভিন্ন জায়গায় ঘুরবেন, ঘুরে দেখবেন, সুন্দর লাগবে দেখবেন, নিজেরাও ঘুরবেন, অন্যদেরকেও ঘুরার ইচ্ছা। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।